রাফাল ব্রহ্মোস আক্রমণ আপাতত বন্ধ, তবুও রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। শুখা মরশুমে মরছে খাবার জলের অভাবে। ভরা বর্ষায় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এক চুটকি সিন্দুরের মূল্য পাকিস্তান বুঝতে পারছে হারে হারে। নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী জলই এখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় অস্ত্র। পাকিস্তান আর ভারতের মধ্য দিয়ে বইছে সিন্ধু আর তার 5টি উপনদী, বেতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। এর মধ্যে সিন্ধু, বেতস্তা আর চন্দ্রভাগা গিয়েছে পাকিস্তানের মধ্য দিয়ে। পাকিস্তানের কপালে ভাঁজ ফেলছে বিতস্তার ওপর ভারতের বারামুল্লার উড়ি সহ আরেকটি বাঁধ। ভারতে চন্দ্রভাগা নদীর উপর বেশ কয়েকটি বাঁধ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাগলিহার বাঁধ এবং পাক্কাল দুল বাঁধ। এতদিন পাকিস্তানের ভয় ছিল ভারত যদি জল বন্ধ করে দেয়। এখন বর্ষাকাল, এবারে অন্য ভাবনা। ভারত যদি এখন নদীর জল ছাড়ে তাহলে চ্যাংব্যাংয়ের সঙ্গে সাঁতার কাটবে পড়শি দেশের সুনাগরিকদের অধিকাংশ। এ ভয়ে ভারত জাগায়নি, জাগিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। দোসর রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সঙ্গে হিমবাহ গলে যাওয়ার ফলে আকস্মিক অতিরিক্ত জলপ্রবাহ, যাকে হিমবাহের হ্রদ আউটবার্স্ট বন্যা বলে। সূত্র বলছে চেনাব নদীতে বাড়ছে বন্যার ঝুঁকি। রাভি নদী ফুঁসছে রীতিমতো। পাকিস্তানের আবহাওয়া দফতরের সূত্র অনুসারে বর্তমান মৌসুমী বৃষ্টিপাত জুলাইয়ের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। তারপরেও মাসের শেষে বাড়তি বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলছে। এ অবস্থায় ভারত যদি বাঁধের দরজা খুলে দেয় তাহলে এক চুটকি সিন্দুরের মূল্য পাকিস্তানকে চোকাতে হবে চরম মূল্য দিয়ে। একই টানা 2.5 সপ্তাহ বৃষ্টির কারণে জলে ভাসছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 200 ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত 1 কোটিরও বেশি মানুষ। মৃত্যু ও ক্ষয়ক্ষতির হিসেবে শীর্ষে পাঞ্জাব প্রদেশ। শুধু সেখানেই মৃত্যু হয়েছে 120-র বেশি। পাখতুনখাওয়ায় মারা গেছে 40-এর কাছাকাছি। সিন্ধু প্রদেশে সংখ্যাটা 20-র ওপরে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি শাহবাজ শরীফ এখন তাকিয়ে আছে ভারতের দিকে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।